পূর্ব সিকিমের সিল্ক রুট ভ্রমণ শুরু হয় রংলি থেকে এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই রোমাঞ্চকর জার্নি যে কোনো পর্যটককে মন্ত্রমুগ্ধ করে। আমার সিল্ক রুট ভ্রমণের শেষ দুটি পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে সিলেরিগাঁও নিমাচেন হয়ে আমরা কিভাবে জুলুক এসে পৌঁছেছি। জুলুক হলো সিল্ক রুট ভ্রমণের সব থেকে সুন্দর ও ছোট্ট একটি গ্রাম, যেটা পায়ে হেঁটে ঘুরে দেখে নেওয়া যায়। জুলুকের পরেই শুরু হয় সিল্ক রুট ভ্রমণের সব থেকে আকর্ষণীয় ভিউ পয়েন্টগুলি। ভিডিওতে আমি সেগুলি আপনাদের দেখাবো। যারা আমার আগের দুটি পর্ব দেখেননি তাদের অনুরোধ করব দেখে নেওয়ার জন্য। লিংক রইল ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব। জুলুকে আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা এখানে এসেছি। আজকেও ওয়েদার ভীষণ খারাপ, একদম কুয়াশায় ঢেকে আছে। তো এখন সকালবেলা উঠেই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন সকাল 7টা বাজে। তারপরে আমরা বেরোবো। আজকে লম্বা জার্নি। আমরা এখান থেকে যাব গ্যাংটক। যাওয়ার পথে অনেকগুলো জায়গা আছে, সেগুলো আমরা দেখতে দেখতে যাব, থামতে থামতে যাব, অনেকটা সময় লাগবে পৌঁছতে। সেই জন্য আমরা একটু আর্লি বেরোবো। এখন আমি যাই, গিয়ে ব্রেকফাস্ট করি, তারপরে আমরা আমাদের নতুন জার্নি শুরু করব। গরম গরম ম্যাগি এখন এসে গেছে, এটা দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করব, তার সাথে আমরা চা খাবো। আমরা এখন জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে আমরা থাম্বি ভিউ পয়েন্ট দেখব, জিগজ্যাগ রোডের মধ্যে দিয়ে যাব। অনেক টুরিস্ট এখন সবে এখানে আসছে। আমরা এখন জুলুক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওয়েদার একটু একটু ক্লিয়ার হচ্ছে, তো আমরা খুব আশায় বুক বেঁধে যাচ্ছি যে উপর থেকে ভিউ হয়তো ভালো পাবো। আমাদের রোশন ভাইয়া তেমনটাই বলছে। আমরা এখন সিল্ক রুটে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো মেঘ নেমে এসেছে রাস্তার উপরে। দারুণ সুন্দর লাগছে রাস্তাটা। আঁকা বাঁকা পাহাড়ি পথে আমাদের গাড়ি ক্রমাগত চড়াই উঠছে। অ্যারো দিয়ে রাস্তার প্রতিটি বাঁক এখানে দেখানো আছে। 32টা তীক্ষ্ণ বাঁক রয়েছে এই রাস্তায় এবং অত্যন্ত দক্ষতার সাথে গাড়ি চালিয়ে ওপরে নিয়ে চলেছেন আমাদের রোশন ভাইয়া। যেতে যেতে একটু ছোট করে আপনাদের এই পথের ইতিহাস জানিয়ে রাখি। এই সিল্ক রুট প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভূমধ্য সাগর পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। ব্যবসা বাণিজ্যের সাথে সাথে সাংস্কৃতিক আদান প্রদানেও এই পথের ভূমিকা ছিল অপরিসীম। এটাকে সিল্ক রুট বলা হলেও সিল্ক ছাড়াও ঘোড়া, চা, উল ইত্যাদি এই পথে বাণিজ্য করা হতো। আর এখন আমরা যে জিগজ্যাগ রোড ধরে ওপরে উঠছি, বর্তমানে ট্যুরিজমের দিক দিয়ে এই পথের অবদান অনবদ্য। কোন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই সিল্ক রুট। এই রাস্তা ধরেই সিল্ক ট্রেড হতো খ্রিস্টপূর্ব 2য় শতকে। তো আমরা এখন সেই রাস্তা ধরেই যাচ্ছি। এই পথের প্রথম ভিউ পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্টে এসে পৌঁছলো আমাদের গাড়ি। চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে, কিন্তু এখান থেকে কোনো ভিউই নেই, পুরোটাই মেঘে ঢাকা। অক্টোবর মাসে এরকম ওয়েদার এক্সপেক্টেড নয়, কিন্তু ওয়েদারের খামখেয়ালিপনার কাছে আর কে জিততে পেরেছে। তো এই মেঘলা হয়ে আছে,
এবং এখান থেকে যে আমরা রাস্তাটা দিয়ে এলাম সেটা এত সুন্দর দেখা যায়, সেটা এখানে কিছুই দেখা যাচ্ছে না এখন। থাম্বি ভিউ পয়েন্টে একটা টি স্টল রয়েছে, আপনারা চাইলে এখানে এসে বসে চা খেতে পারেন। আমরাও এখন এখানে একটু চা খাবো। এইখানে একটা বোর্ডে লেখা আছে আমরা এখন প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে রয়েছি। আমরা এখানে এসে দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্ট থেকে আরেকটু ওপরে। এখানে একটা খুব সুন্দর একটা বুগিয়াল, আর ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মেঘের আড়াল থেকে একটু একটু করে দেখা যাচ্ছে, সেটা আমরা খুব এনজয় করছি। এত দূর থেকে মানুষ এটাই দেখার জন্য আসে, এই ভিউটা দেখার জন্য আসে। সবাই খুব এক্সাইটেড। দেখুন প্রায় 11,500 ফিট ওপরে রয়েছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ তো অসাধারণ, তার সাথে আর একটা বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু আর কোনো উঁচু উঁচু বড় গাছ দেখা যাচ্ছে না, পুরোটাই ঘাসের একদম ঢাকা বুগিয়াল একটা। রাস্তাটাও এখানে ভীষণ সুন্দর, সবাই ছবি তুলতে এবং ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে গেছে। ওপাশে নাথাং ভ্যালি, আমরা এখন নাথাং ভ্যালির ওপর দিয়ে, মানে এখান থেকে দেখা যায় পুরো ভ্যালিটা। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা থেকে ওপর থেকে ভ্যালিটা দেখা যায় আর গ্রামটাও দেখা যায়, কিন্তু এখন এতটাই ফগি হয়ে আছে এখান থেকে ওপর থেকে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা তো রাস্তা দিয়ে চলেছি আর যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আমরা এখন বাবা মন্দিরে গিয়ে তারপরে আমরা গাড়ি থেকে আবার নামবো। একটুখানির জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, বাকি পুরো রাস্তাটা এত সুন্দর ভিউ, এতটাই মেঘে ঢেকে আছে যে খুব একটা ভিউ মানে দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি খুব কম। আমরা খুব সুন্দর একটা ঝকঝকে রাস্তা দিয়ে চলেছি। পথের দুপাশের পাহাড়গুলির মধ্যে তিব্বতীয় মালভূমির রুক্ষতা দেখা যাচ্ছে। পূর্ব সিকিমের উত্তর ও উত্তর পূর্বে রয়েছে তিব্বত মালভূমি, আর এই পাহাড়টি তিব্বত মালভূমিরই অংশবিশেষ। সেই জন্য পাহাড়ের মধ্যে এই রকম রুক্ষতা দেখা যাচ্ছে। কালো কালো পাথরের পাহাড়, বড় কোনো গাছের অস্তিত্বই নেই। রাস্তাটিও খুব সুন্দর। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাবা মন্দির। বাবা মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফিট। বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সৈনিক, যিনি এই সীমান্ত রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন, এবং ভারতীয় সেনারা এই বীর জওয়ানকে শ্রদ্ধা জানানোর জন্য এই মন্দির তৈরি করেছেন। আজও তারা এই বিশ্বাস বহন করে চলেছেন যে বাবাজি আজও অতন্দ্র প্রহরীর মতো ভারতীয় সেনাদের ও সীমান্তকে রক্ষা করে চলেছেন। তার এই সমাধি মন্দিরে রয়েছে তার ফটো ও তার ব্যবহার করা জিনিসপত্র। এখানে আসা প্রত্যেকটি ট্যুরিস্টকে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে ড্রাই ফ্রুটস। খুব ভালো লাগবে খেতে, এবং এই এত বেশি উচ্চতায় ড্রাই ফ্রুটস আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই পথে রয়েছে দুটি বাবা মন্দির। এই বাবা মন্দিরটি সর্বোচ্চ, এবং জুলুক থেকে নাথুলা যাওয়ার পথে এটি অন্যতম দর্শনীয় স্থান। যারা জুলুক থেকে গ্যাংটকে যাবেন তারা দুটো বাবা মন্দিরই দেখতে পাবেন। মন্দিরের পাশের এই ক্যাফেটিতে এসে আপনারা কিছুক্ষণ বসে কফি খেতে পারেন এবং এত ঠান্ডায় নিজেদের শরীরকে একটু উষ্ণতা দিতে পারেন। আমরা এখন কুকুর ক্রস করে যাচ্ছি। তো এখানে যত আর্মির লোকজন যারা রাস্তা তৈরি করে তারা সবাই এখানে থাকে। আর এইখানে ছোট ক্যাফে আছে, আর একটা চেকপোস্ট ক্রস করে আসলাম। তো চেকপোস্টের ওখানে তো রেকর্ড করা যাবে না, তো আমি একটু এগিয়ে এসে রেকর্ড করলাম। এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রয়ে গেছে। যত যারা প্যাসেঞ্জার ছিল তারা সবাই ডেড স্পট। তো এখানে তো খুব একটা মানে সাবধানে গাড়ি চালানোর মতো, সাবধানে যাওয়ার মতো জায়গা। যাই হোক, আমরা ক্রস করে চলে আসছি কুকু। এখন যাচ্ছি আমরা ছাঙ্গুর দিকে।
রাস্তার ভিউ খানিকটা এরকম মেঘে ঢাকা। এইখানে আর একটা বাবা মন্দির। আমরা যখন গ্যাংটক থেকে ওল্ড বাবা মন্দির ঘুরতে আসি তখন এই পর্যন্তই আমাদের নিয়ে আসে, ওই মন্দিরের দিকে নিয়ে যায় না যেটা এর আগে আমরা ঘুরে আসলাম। ওটা ওল্ড বাবা মন্দির, সব থেকে পুরনো। এটা এখানে ট্যুরিস্টদের জন্য আর একটা বাবা মন্দির বানানো হয়েছে হরভজন সিংকেই উদ্দেশ্য করে। এই জায়গাটাও খুব সুন্দর, যদিও এখন পুরো মেঘে ঢেকে আছে, কিন্তু বেড়াতে আসার জন্য বেশ সুন্দর জায়গাটা। এই বাবা মন্দিরটি 13,500 ফিট ওপরে। এই মন্দিরের সাথে রয়েছে একটি ক্যাফে এবং পিছন দিকে খুব সুন্দর সাজানো একটি গার্ডেন। আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। এই যে পিছনেই আমাদের ছাঙ্গু লেক, 12,500 ফিট ওপরে এই ছাঙ্গু লেক। এখানে ইয়াক নিয়ে এসে রেখে দিয়েছে, এইগুলোর উপরে তুলে মানুষ ছবি তোলে। আপনারা যারা আসবেন ছবি তুলতে চাইলে ছবি তুলতে পারেন। এদিকে অনেক চায়ের দোকান, শপ আছে, বসে খেতে পারেন, সময় কাটাতে পারেন লেকের ধারে। লেকের জলের ওপরে এখন পুরো মেঘ চলে এসছে। এই হচ্ছে পিছন দিকে লেক। अभी घर कहाँ है आपका? ऊपर। और इस पे चढ़ने के लिए अब कितने रुपया लेते हैं? 50-100 ऐसे लेते हैं। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এখানে জানিয়ে রাখি। এই পথেই পড়বে নাথুলা পাস। উচ্চতর পার্বত্য দৃশ্যের জন্য বিখ্যাত এই পথে ইতিপূর্বে আমাদের ঘোরা ছিল, তাই আমরা নাথুলা যাইনি। চীন ও ভারতের সীমান্তেই নাথুলা পাস। এখানে যাওয়ার জন্য গাড়ির অতিরিক্ত খরচ ও রংলি থেকে অথবা গ্যাংটক থেকে আগে থেকেই পারমিট বানিয়ে নিতে হয়। আপনারা যারা যেতে চান তারা আগে থেকে গাড়ির সাথে কথা বলে পারমিট করে নেবেন। এটা শিব মন্দির বানিয়েছে, ছাঙ্গু শিব মন্দির। বা মন্দিরটা সুন্দর, দেখবি আয়। फोटो कितने ठाउँ প্রচণ্ড ঠান্ডা লাগছে। 12,500 ফুট ওপরে ছাঙ্গুর লেকের কাছে। তো এখানে আগে প্রচুর স্টল ছিল। আমি এখানে এর আগে দুবার এসেছি, তো থার্ড টাইম এলাম। এখানে একটাও স্টল কিছু নেই। এখানে একটা নতুন এডিশন হয়েছে এই শিব মন্দিরটা। আর এই হচ্ছে ছাঙ্গু লেকের পরিবেশ। চারপাশে ইয়াকে চেপে অনেকে ওপরে বেড়াতে যাচ্ছে। ঝকঝকে করে দিয়েছে জায়গাটা। লম্বা জার্নি পথ চলতে চলতে চোখে পড়ল এই ব্রিজটি। এটা কোনো ভিউ পয়েন্ট নয়। পাহাড়ে বা যে কোনো জায়গায় বেড়াতে এসে ভিউ পয়েন্ট বাদ দিয়েও পথের ধারে চোখে পড়ে অনেক সুন্দর সুন্দর জায়গা, নদী, ঝর্ণা, ব্রিজ। তো আমরা এরকম একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ সময় কাটাবো বলে। সাথে একটু আধটু ছবি তোলা আর ফটোগ্রাফি তো রয়েইছে। জার্নির মধ্যে একটা শর্ট ব্রেক। আমরা এখানে চলে এসেছি, একটু চা খাবো, সাথে একটু খাবারও খাবো। মোমো পাওয়া যায় এই ছোট্ট ক্যাফেটায়।
আজকে ওয়েদার বৃষ্টি পড়ছে, মেঘলা, তার মধ্যেই মানুষ এনজয় করছে, বেড়াতে এসছে, যেটা মানুষ করতে চায় সেটাই করছে। আমার কফি এসে গেছে, খাবো এখন। দারুণ কফিটা। তো এটা হচ্ছে মন্দাকিনী ফলস, গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার রাস্তায়। আমরা তো যদিও ছাঙ্গু থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি, এই রাস্তায় পড়বে। খুব উঁচু ফলস নয়, ছোট ফলস, কিন্তু জলটা ওপর থেকে পড়ছে, দেখতে বেশ ভালো লাগছে। আমার সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্বে আমি আমার বেড়ানোর খরচ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। আমার সিল্ক রুট ভ্রমণের 3 রাত্রি 4 দিনের প্যাকেজ ট্যুরটি করে দিয়েছিলেন দ্য ট্র্যাভেল 365 হলিডেজ। নাম্বার দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। কোম্পানির ওনার সুজয়বাবুকে আমরা সব সময় ফোনে পেয়েছি। উনি প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন ও সুবিধে অসুবিধের খেয়াল রেখেছিলেন। এটা কোনো প্রমোশনাল পোস্ট নয়, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র। থাকা, খাওয়া, গাড়ি সব মিলিয়ে আমাদের প্যাকেজ কস্ট ছিল 37,500 টাকা। আমাদের অতিরিক্ত কোনো খরচ লাগেনি। আমরা 4 জন অ্যাডাল্ট ও সাথে আমার 11 বছরের ভাইজি ছিল। আজ আমাদের সিল্ক রুট ভ্রমণের শেষ দিন এবং এই প্যাকেজেরও শেষ দিন। গ্যাংটকে থাকা, হোটেল এবং গ্যাংটক বেড়ানোর সমস্ত গল্প আসবে আমার পরবর্তী ব্লগে। অবশ্যই আপনাদের দেখার অনুরোধ করব। আমরা গ্যাংটক শহরে প্রবেশ করলাম। তো আমরা গ্যাংটক পৌঁছে গেছি, থাকবো দ্য গোল্ডেন ক্রিস্ট, এই হোটেলটাতে আমরা থাকবো। আমরা সকাল 8টায় বেরিয়েছিলাম আর এখন প্রায় দুপুর 2টো বাজে আমরা এই গ্যাংটকে এসে পৌঁছালাম। এখনও আমরা হোটেলের ভেতরে চেক ইন করিনি, ভেতরে যাব, ফ্রেশ হব, লাঞ্চ করব। এই হলো আজকে আমাদের জার্নি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।